তো আমার স্টুডেন্টগুলো কোর্স করতে আসে, নিচে এসে বললাম আসো না একটু তোমাদেরকে ওই বিরিয়ানি খাওয়াবো, স্যার একটু ডাকছে, সিও স্যার একটু ডাকছে, মানে ফয়সাল এ হলো আসল অনলাইন গুন্ডা। সিও স্যার ডাকছে, আমার স্টুডেন্টগুলো নিয়ে যে সে এখন বলে যে ওরা তো ভণ্ড, ওরা তো কিছুদিন পর পলাই যাবে, ওরা তো বিমানেই চড়ে নাই। প্রতিদিন আমার মেয়ের নিয়ে আসা যাওয়া করি, কথাটা বোঝেন, কিন্তু উনি এ ধরনের কথা মন্তব্য কেন করতে পারে? আমাদের একটা কথা, প্রতিষ্ঠানের দ্বন্দ্ব থাকতে পারে, এটা স্বাভাবিক। এর জন্য আমরা স্টুডেন্ট, আমাদের নিয়ে তো তারা কখনো বাজে মন্তব্য করতেই পারে না বা নোংরা কথা বলতে পারে না। সোহেল ভাই জবান থেকে আমাদের তো কখনো তাদের বিরুদ্ধে একটা নোংরা কথা বলাও তো কখনো শিখায়নি। আমরা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, এবং আমাদের ফ্যামিলি চাবে না যে আমাদের আমাদের নামে কোনো ব্যাড নিউজ শুনুক বা কোনো খারাপ কথা শুনুক। তো জবস ওয়ান যেহেতু আমাদের আমাদের প্রতিষ্ঠান নিয়ে কথা বলতেছে, তার মানে আমাদেরকে নিয়ে কথা বলা। তো আমাদের ফ্যামিলি অ্যাকশন তো নিতে পারছে না, বা আমাদেরকে এই প্রতিষ্ঠান থেকে নিয়েও যেতে পারছে না। তো আমরা চাচ্ছি কোনোভাবে যদি এর প্রতি রিয়েকশন নেওয়া যায়, যাতে খুব তাড়াতাড়ি কোনো রিয়েকশন নেওয়া যায়, এবং আমরা জব ওয়ের সাথে আমাদের আছি। নিয়ে নোংরামিটা যেন বন্ধ করে খুব শীঘ্রই। তারা বিভিন্ন পোস্টে মানে লিখছে যে আমরা জবের স্টুডেন্টরা হচ্ছে যে হোটেলের মেয়ে, সোহেল ভাইয়ের সাথে ছবি আছে, আমরা হোটেল, মানে খুব বাজে মন্তব্য যেটা মুখে আনার মতোই না। প্রতিদিন আমার মেয়ের নিয়ে আসা যাওয়া করি, কথাটা বোঝেন, কিন্তু উনি এ ধরনের কথা মন্তব্য কেন করতে পারে? আমরা মধ্যে শ্রেণীর লোক, কথা বোঝেন, যাতে আমার মেয়ে মানে ভার্সিটিতে পড়ে, এখানে মানে কোর্সটা ভালো করে একটা চাকরি হয়ে যাও, আমরা এই আশায় তো দিছি। আমরা তো খারাপ কেউ মন্তব্য করতে পারি নাই। উনি তো আমাদের খারাপ মন্তব্য করছে, উনার আরেক কোম্পানির সাথে মানে খারাপ মন্তব্য করতে পারে, কেস কাহিনী করতে পারে। উনি একটা এই জন্য কি স্টুডেন্ট নিয়ে তো এভাবে কেউ মন্তব্য করতে পারে না। তো আমাদের এই বিশেষ করে 2022 সালের ডিসেম্বর এবং 2023 সালের জানুয়ারি করেছে কি, আমার প্রতিষ্ঠানের নিচতলা ভাড়া নিয়েছিল। নিচতলা ভাড়া নিয়ে হঠাৎ করে দেখে একদম নিচে পুরো সাইনবোর্ড টাইনবোর্ড দিয়ে একদম পুরো ছায়া লাভ করেছে। এরপরে করেছে কি, আমাদের স্টুডেন্টগুলো, অনেক স্টুডেন্ট তো আমার স্টুডেন্টগুলো কোর্স করতে আসে, নিচে এসে বললাম আসো না একটু তোমাদেরকে ওই বিরিয়ানি খাওয়াবো, স্যার একটু ডাকছে, সিও স্যার একটু ডাকছে, মানে ফয়সাল এ হলো আসল অনলাইন গুন্ডা। সিও স্যার ডাকছে, আমার স্টুডেন্টগুলো নিয়ে যে সে এখন বলে যে ওরা তো ভণ্ড, ওরা তো কিছুদিন পর পলাই যাবে, ওরা তো বিমানেই চড়ে নাই। হ্যাঁ, তোমরা আমাদের ওখানে ভর্তি হও, চলো পান্থপথ অফিস। এরকম করে আমার 3জনকে স্টুডেন্টকে ভাগায় নিয়ে চলে গেছে, আমার স্টুডেন্টকে ভাগায় নিয়ে চলে গেছে, এত বড় সাহস। আমি 999 ফোন দিয়েছি, বাড়ির মালিককে বলেছি যে আপনি যদি অ্যাকশন না নেন, এদেরকে যদি বের না করে দেন, আমি তাহলে এখান থেকে চলে যাব। পরে অবশেষে ওদেরকে বের করে দেয়। তখন আমি সেখানে উপায় না পেয়ে সেখানে ছাত্রী হোস্টেল নির্মাণ করি, যে স্টুডেন্টের সেখানে থাকার জন্য। এই হলো মূল ঘটনা। আমার জেল হোক, বিচার হোক, আইন আদালত আছে, সমস্যা নেই, কিন্তু আমার মেয়েরা তো কোনো অপরাধ করে নাই, তাহলে কেন সেই কাজটা করলো? আজকে আমরা সবগুলো মেয়েরা এক হয়ে সেখানে গিয়ে পুলিশ নিয়ে, তারপর হচ্ছে সাংবাদিক ভাইদেরকে নিয়ে তারা হচ্ছে বিচার করতে চায় এবং তারা অ্যাকশন নিতে চায়। কীভাবে তারা সমাধান করবে, পা ধরে মাপ চাবে না, কীভাবে তারা সমাধান হবে সেটা তারা জানে। আরেকটা বিষয় হলো যে আমি এটাও শুনেছি যে আমাদের কোর্সটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে হচ্ছে আমরা ইংলিশে কথা বলা, শুদ্ধ ভাষায় বাংলায় কথা বলা, প্রেজেন্টেশন, আইকিউ, সাধারণ জ্ঞান, এগুলো হচ্ছে একজন এয়ার হোস্টেস কেবিন ক্রু হওয়ার জন্য জানা প্রয়োজন। কিন্তু ওরা নাকি করে কি, ওই ম্যাডাম রিডিং পরে আর স্টুডেন্টরা শোনে, এটা হচ্ছে ওদের কেবিন ক্রু কোর্স। আমি জানি না, স্টুডেন্টরা বলছে ওদের স্টুডেন্টরা আজকে অ্যাটাক করেছে।